আপনি হয়তো ভাববেন এদেশের মোল্লারা হুজুররাই মনে হয় বেশি শান্তিতে। না না, আগের যুগের আলেমরা, হাফেজে কোরআন, ওলি আবদাল, দাউস কুতুব যারা ছিল, আপনি একটু নজর করে দেখেন, তারা যেই বন্ধুরা আমার শান্তির একটা জীবন কাটিয়েছে, বর্তমান যুগের আলেম হাফেজে কোরআন আমরা ওই পরিমাণ শান্তিতে নাই। কেন কেন? সব দিকে জরিপ করলে একটা জিনিস দেখা যায়, আগের যুগের মানুষগুলি যেই পরিমাণ আল্লাহকে ভয় করেছে, বলুন তো দেখি আমরা কি এখন সেই পরিমাণ আমাদের মালিকরে ভয় পাই? এজন্য আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি একটা কাজ করো সেইটা হলো ইত্তাকুল্লাহ, একটা কাজ সেইটা হলো আমি আল্লাহকেই ভয় করো। যেই মানুষটা আমি আল্লাহকেই ভয় করবে, আমি রব্বুল আলামিন তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিব। আমরা আজ থেকে অনেক বছর পূর্বে যা ভাবি নাই তা আমরা করতেছি। আরো মজার কথা হলো, আগের যুগে রাজা এবং বাদশাহ যেই সুবিধা ভোগ করতে পারে নাই, বর্তমান যুগের একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন সুইপার আগের যুগে রাজা বাদশার চেয়ে বেশি সুবিধা পায়। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কি বললেন, রাজা বাদশার চেয়েও বেশি সুবিধা? হ্যাঁ, বিশ্বাস যদি না হয় আপনাদেরকে বোঝার জন্য দুইটা মিসাল দিয়ে বুঝবেন। বলুন, বর্তমানে কোনো সুইপার হোক অথবা রিক্সা চালক অথবা কোনো কৃষক কাজ করে এসেছে, খুব রোদ, যেই রোদের তাপ জমিনে দিতেছে আর জমিন থেকে মনে হয় যেন আগুনের স্ফুলিঙ্গ বের হয়, সেই সময় তৃষ্ণায় যেন বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে কোনো কৃষক যদি বাহির থেকে এসে বেগমকে বলে, আমার খুব তৃষ্ণা পেয়েছে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে লেবু দিয়ে শরবত করে দাও, বলুন তো আমরা ফ্রিজের যেই ফ্রিজিং করা ঠান্ডা পানি পাই, আগের যুগে রাজা বাদশা কি এগুলি পেয়েছে? সত্য করে বলেন, আমার কথা কি ভাষা বুঝতেছেন? আমি তো দূরের মানুষ, খুব ভালো করে বুঝবেন। আমরা যেই ফ্রেশ ঠান্ডা পানি পাই, আগের যুগে রাজা বাদশা এগুলি পায় নাই। আগের যুগে রাজা বাদশাদের যদি খুব বেশি গরম লাগতো, তাদের লোক সেটিং দেওয়া ছিল, ওরা হাত পাখা দিয়ে বাতাস করত। আর বর্তমান যুগের একজন সুইপার, একজন রিক্সা চালক, একজন কৃষকের অবস্থা কি? বাহির থেকে আসলে বলে সিলিং ফ্যান ছেড়ে দাও, শরীর ঠান্ডা হয় না, বলে টেবিল ফ্যান ছেড়ে দাও, তাও শরীর ঠান্ডা হয় না। তখন বলে যে ঝড় ফ্যানও ছেড়ে দাও, ঝড় ফ্যান দিয়েও ঠান্ডা হয় না। পরের দিন সাহেব ঘরের মধ্যে এসি লাগায়। খুব ভালো করে বুঝবেন, তার মানে গরম লেগেছে, এখন সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ঝড় ফ্যান, এসি। বলুন এগুলি কি আগের যুগে রাজা বাদশা পেয়েছে? না। আগের যুগে রাজা বাদশা এক দেশ থেকে আর এক দেশে যাইতে লম্বা টাইম লেগে যাইত। আর এখন আমাদের দেশেও তো আমরা শুনেছি, আমাদের যারা মুরব্বীরা চলে গেছেন, অনেকে হজ করতে যাইতো 6 মাস, 7 মাস, 8 মাস সময় হাতে নিয়ে। এখনো কি 6-7 মাস লাগে? কথা বলেন না কেন ভাই? এখন তো 6-7 ঘন্টায়, একদিনের মধ্যেই সৌদিতে যাওয়া যায় এবং আসা যায়। সূর্য উদিত হয়, অস্তমিত হওয়ার আগেই যাওয়া যায়, আসা যায়। এগুলি বিশ্ব প্রযুক্তির কারিশমা, আগের যুগে রাজা বাদশারা পায় নাই। বর্তমান যুগের একজন ভিক্ষুক যেই চিকিৎসা পায়, আগের যুগের রাজার বাদশারা সেই চিকিৎসাও পায় না। খুব ভালো করে বুঝবেন, এখন তো মেডিকেল সায়েন্স, এখন তো এত আগানো, ডক্টর এখানে কম্পিউটার নিয়ে মনিটরিং করতেছে, রোগীকে রেখেছে আর এক জায়গায়, মাঝখানে 20 কিলোমিটার দূরত্ব। আগে কি এই চিকিৎসা রাজা বাদশারা পেয়েছে? পায় নাই। আগের যুগের মানুষ, আমরা যেই পরিমাণ খাবার নষ্ট করি, ওই পরিমাণ খাবারও আগের যুগের মানুষ পায় নাই। আমাদের দেশের নর্মাল গরিব মানুষ যেই পোশাক পরে, আগের যুগের কোটিপতি, ল্যাম্প প্রপার্টি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকও ওই জাতীয় জামা পোশাক পরতে পারে নাই। আমরা যে রকমারি খাবার খাই, এগুলি তারা পায় নাই। আমার বলার টার্গেট হলো,
দিন যত গড়তিছে পৃথিবীতে মানুষের শান্তির হাজারো উপকরণ তৈরি করা হচ্ছে, এরপরেও জিজ্ঞেস করতে চাই, পৃথিবী কি দিন দিন শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? সত্য করে বলেন, সত্য করে বলেন। দিন যত গড়তিছে আমরা কি বেশি শান্তিতে নাকি বেশি অশান্তিতে? বেশি অশান্তিতে। কিন্তু কেন? শান্তির তো উপকরণের অভাব নেই, হাজারো জিনিস আবিষ্কার করা হচ্ছে শুধুমাত্র শান্তিতেই থাকার জন্যে। শুধু কি এখানেই? না না, আমরা তো দেখেছি আমাদেরকে শান্তিতে রাখার জন্য কত দলের নেতা নেত্রী আমাদের জন্য ফিকিরও করেছে। যেমন প্রায় 16 বছর পর্যন্ত সাবেক স্বৈরাচার সরকার, উনি আমাদেরকে শান্তি নিশ্চিত করার জন্য, শান্তিতে রাখার জন্য শুধুমাত্র কেবলমাত্র পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি আরো কত লীগ তৈরি করলো, অমক লীগ, তমক লীগ, অমক তমক। এরপরেও কি আমরা শান্তিতে ছিলাম? আমার ওয়াস্ত ভুল বুঝবেন না, মনোযোগ যদি না দেন তাহলে বুঝবেন না। খুব ভালো করে বুঝবেন। তার মানে উনি প্রায় 16 বছরে দেশের মানুষের শান্তি নিশ্চিত করতে চেয়েছে, এরপরেও পারে নাই। এটাই প্রমাণ করে একজনকে 16 বছর পর্যন্ত ক্ষমতায় রাখার পরেও এ দেশে, সমাজে, মানুষের জীবনে শান্তি আসে নাই। তার মানে এটাই প্রমাণ করে মানুষের তৈরি করা নিয়ম দিয়ে, মানুষের তৈরি করা বাহিনী দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আনা যায় না। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, পৃথিবীর মানুষ শান্তি পাবে কেমনে? আল্লাহ যেই পথে, যেই রাস্তায় পৃথিবীর মানুষদেরকে শান্তি দিবে, সেই রাস্তার, সেই পথ যদি বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ কখনো শান্তি পাওয়ার আশা করা পাগলামি ছাড়া কিছুই না। বিয়ে না করে যেমন বাচ্চার আশা করা পাগলামি, আল্লাহ যেই রাস্তা, যেই পথে পৃথিবীতে শান্তি পাঠাবে, সেই রাস্তা বন্ধ করে দিয়েও শান্তি পাওয়া আশা করা ওই লোকের চেয়ে বড় পাগলামি ছাড়া বই কিছু নয়। যেই রাস্তা, যেই সিস্টেমে আল্লাহ শান্তি পাঠাবে, এখন তো আমরা সেই রাস্তা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে সহজ করে বোঝার জন্য একটা মিসাল দিই, তাহলে আপনারা বুঝবেন। ধরেন একটা মসজিদ, যেই মসজিদে 4 টন এসি লাগালে অল্প টাইমের মধ্যে পুরা মসজিদটা ঠান্ডা হবে। এমনও হবে যদি এভাবে রাখা যায় পাওয়ার বেশি দিয়ে, কোনো মুসল্লি মুয়াজ্জিনকে বলতেই পারে, হুজুর এসির পাওয়ার কমান, না হলে কম্বল দেন। ঠিক না বেটি? ঠান্ডা বেশি, হয় পাওয়ার কমান না হলে কম্বল দেন। একটা মসজিদ যেখানে 4 টন এসি লাগাইলেই ঠান্ডা হয়, সেখানে 20 টন এসি লাগানো হয়েছে, এরপরে মসজিদ ঠান্ডা হয় না। মুসল্লি বলে, হুজুর মসজিদের ভিতরে লম্বা টাইম থাকলাম, মসজিদ ঠান্ডা হয় না কেন? নজর করে দেখে 20 টন এসি লাগানো হয়েছে, সবগুলা এসির যে মুখ আছে, ঠান্ডা বাতাস আসবে, মুখটাই বন্ধ করে দেওয়া। আপনারা বলুন, 4 টন এসির জায়গায় 20 টন এসি লাগিয়েছে, যেই দিক দিয়ে এসির ঠান্ডা বাতাস আসবে, ওই মুখটা বন্ধ থাকলে কি আর মসজিদ ঠান্ডা হবে? সত্য করে বলেন, হবে কি না? মনে রাখবেন, এসির মুখ বন্ধ করে দিলে যেমন ঘর ঠান্ডা হয় না, আল্লাহ যেই রাস্তায় পৃথিবীতে শান্তি পাঠাবে, ওই রাস্তা বন্ধ করে দিলেও পৃথিবীর মানুষ কখনো শান্তির বাতাস পেতে পারে না। যদি আমার কথা বুঝতে কষ্ট হয়, সহজ করে আরো বোঝার জন্য মিসাল দিই। আমার সময় কম, কাজ বেশি। আমার সময় কম, কাজ বেশি। এরপরে আপনাদেরকে বোঝার জন্য আমি শুধু সংক্ষেপে একটা কথা বলবো। নবী যেই যুগে জন্মগ্রহণ করলেন, বলুন তো ওই যুগটা কি শান্তির যুগ ছিল না অশান্তির যুগ? জোরে বলেন, জোরে বলেন। অশান্তির যুগ। সেই যুগটা এত নোংরা, আপনারা জানেন, আপন কন্যাকে জিন্দা কবর দিত। সেই যুগের মানুষ নিজের কন্যাকে মাটির নিচে কবর দিত, আর আমাদের দেশের মানুষ পেটের মধ্যেই কবর দেয়। আমার কথা মনে হয় বুঝেন নাই। বাচ্চা নষ্ট করে, বাচ্চা নষ্ট করে।
শুধু সিস্টেম চেঞ্জ। খুব ভালো করে বুঝবেন, সেই যুগের মানুষ আপন ভাই হয়ে ভাইকে খুন করত শুধুমাত্র চেয়ার ক্ষমতা পাওয়ার আশায়। বলুন তো এই জাহিলি যুগের মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? শুধু চেয়ার ক্ষমতা পাওয়ার, এগুলি পাওয়ার জন্য নিজের ভাইকে গুম খুন হত্যা পর্যন্ত করে দিতেছে। সেই যুগের মানুষ নেশা ছাড়া কিছুই বুঝতো না। কোনো বাচ্চা আসলে ইসলাম ধর্মের বাচ্চার মুখে তোমরা কিছু দাও মিষ্টি জাতীয় জিনিস, হয় মধু না হয় খেজুর, বাচ্চা জন্মগ্রহণ করার পরে সেই যুগের মানুষ বাচ্চা হলেই সর্বপ্রথম আগে মদ দিতে, বলতে এর তো খেতেই হবে, এখন থেকে স্টাডি করো। এত নোংরা একটা সমাজ, যেই সমাজে একটা মেয়ে, যুবতী মেয়ে অথবা সুঠাম দেহের অধিকারী, বডি ফিটনেস বড় আকর্ষণীয়, এই জাতীয় কোনো মেয়ে যদি রাস্তায় হেঁটে যাইত, ওই যুগের যুবকগুলি তারে ধরে ধর্ষণ করে দিত। সেই যুগের মানুষের রুচি একটু হলেও ভালো ছিল, সুন্দরী নারী, বডি ফিটনেস আকর্ষণীয় মেয়েদের উপরে আক্রমণ করত। কিন্তু আমাদের দেশের কিছু পুরুষের চরিত্র এত খারাপ, নেশা করার পরে পাগলির পেটের মধ্যে পর্যন্ত বাচ্চা দেয়। কি ভাই, আপনার পেপার পত্রিকা দেখেন নাই? পাগলির পেটে বাচ্চা 7 মাস। কে দিল? কে দিল বাচ্চা? নিশ্চিত কোনো না কোনো পুরুষ দিয়েছে, নারীর তো আর ডিম্বাণু দিয়ে হয় না। খুব ভালো করে বুঝবেন, সেই সমাজ অশান্তির একটা সমাজ। ওই সমাজের প্রতিটা মানুষ পেরেশান, কিভাবে আমরা একটু শান্তি পাবো। একজন শিশু সেও শান্তির আশা করে, একজন কিশোর একটু শান্তির আশা করে, একজন যুবক একটু শান্তির আশা করে, একজন বৃদ্ধ বৃদ্ধা শান্তির আশা করে, সে দেশের নেতা শান্তির আশা করে, সে দেশের জনগণ শান্তির আশা করে। কিন্তু সব মানুষ পেরেশান। আল্লাহর নবী ওদেরকে বলল, দেখো তোমাদের পেরেশান কেটে যাবে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তোমরা কখনো শান্তি পাইতে পারো না। আমি রসুলকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নাও, কোরআনকে বিধান হিসাবে মেনে নাও। আল্লাহ অল্প দিনের মধ্যেই অশান্তির সমাজটাকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে শান্তির সমাজ বানায় দিবে। মেনে নাও, চেঞ্জ করো, সিলেবাস চেঞ্জ করো। মানুষের তৈরি করা সিলেবাস দিয়ে কখনো সুখ আর শান্তি পাওয়া যায় না। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। মানুষের তৈরি করা সিলেবাস দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ওস্তাদ যারা, তারা তো স্কুলে পড়েছে, কালেমা শিখেছে, ইমানি মুসবাল মুফাসসাল শিখেছে। সেই সিলেবাস আর এখনকার সিলেবাস এক না। সেই সিলেবাসের মধ্যে একটু হলেও কোরআনের টাচ দেওয়া হতো, যেন মানুষের নীতি নৈতিকতা একটু ভালো থাকে, চরিত্র যেন ভালো থাকে। কিন্তু এখন মানব রচিত এমন সিলেবাস তৈরি করা হয়েছে, এই সিলেবাস দিয়ে কখনো আদর্শ মানুষ হওয়া যায় না। নবীজি তাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, পুরা অশান্তির সমাজ আল্লাহ শান্তির সমাজ বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা কাজ, সেটা কি? আল্লাহ অনেক কর্মসূচি দিয়েছেন, আমি একটা মেডিসিন আপনাদের কাছে ছেড়ে দিব। নবীজির একটা মেডিসিন। নবীজি ওই সমাজে প্রথম যেই মেডিসিন ছেড়ে দিলেন, সব রোগ দূর হয়ে যাবে, একটা কাজ করো, শুধু একটা কাজ। এ সমাজে নবীজি বললেন, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, লুটতারাস বন্ধ হবে, শুধুমাত্র একটা কাজ। সে কাজটা কি? আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন একটা কাজের কথা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যারা ঈমান এনেছে একটা কাজ করো, ইত্তাকুল্লাহ। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, সে কখনো চোখ দ্বারা বেগানা নারী দেখবে না। যে মানুষটা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, সে মানুষকে খুন করবে না। যে মানুষটা আল্লাহকে ভয় করবে, সে অবৈধভাবে সুদের বিজনেস করতে যাবে না। কথা বলেন না কেন ভাই? আমাদের দেশে সুদের বিজনেস করার লোক আছে না নাই? অনেকে বলে, হুজুর দোয়া করেন, আল্লাহ খুব ভালো চালায়। কেমনে চলেন? পরে বলে, আল্লাহ চালায়, কোনো কাজকর্ম করি না। শোনা যায় উন্নত মানের প্রিমিয়ার জি সুপার গাড়ি চালায়,
মোটরসাইকেল ইয়ামাহা ভার্সন 3 চালায় অথবা R15 চালায়, কি করে? বলে 50 লক্ষ টাকা এলাকার মধ্যে সুদি কারবারি করে, এটা হলো বিজনেস তার। সেই সমাজ, নোংরার সমাজ, অল্প দিনে চেঞ্জ। একটা কাজ আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, একটা কাজ করো, ইত্তাকুল্লাহ। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এখানেও আল্লাহ ভয়ের কথাই বললেন। এগুলি বলতে গিয়ে আল্লাহ আরো একটা কথা বলেন, কি? আল্লাহ বলেন, আমি যে আয়াতের শেষ অংশ পড়েছি এখানে আল্লাহ বলেন কি, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে ঈমানদার, তোমরা যদি আমি আল্লাহকেই ভয় করো, তোমাদের জন্য নিষ্কৃতির মুক্তির পথ তৈরি করে দিব। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। অল্প টাইম আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করব, সেইটা হলো আজকে তামাম ওয়ার্ল্ডের দিকে নজর করে দেখেন, পৃথিবীর বন্ধুরা আমার, এখন কোনো মানুষ শান্তিতে নাই। আপনি যদি বলেন একজন লোকের কোটি কোটি টাকা আছে, টাকার কোনো অভাব নাই, লোকটা উন্নত মানের গাড়িতে আছে, এমনকি উন্নত মানের বাড়িতে থাকে, আপনি একবার তার জীবনে উকি ঝুঁকি দিয়ে দেখেন, তার জীবনে অশান্তির কোনো শেষ নাই। আপনি হয়তো ভাববেন এদেশের মোল্লারা হুজুররাই মনে হয় বেশি শান্তিতে। না না, আগের যুগের আলেমরা, হাফেজে কোরআন, ওলি, আবদাল, দাউস, কুতুব যারা ছিল, আপনি একটু নজর করে দেখেন, তারা যেই বন্ধুরা আমার প্রশান্তির একটা জীবন কাটিয়েছে, বর্তমান যুগের আলেম, হাফেজে কোরআন আমরা ওই পরিমাণ শান্তিতে নাই। কেন? সব দিকে জরিপ করলে একটা জিনিস দেখা যায়, আগের যুগের মানুষগুলি যেই পরিমাণ আল্লাহকে ভয় করেছে, বলুন তো দেখি আমরা কি এখন সেই পরিমাণ আমাদের মালিকরে ভয় পাই? এজন্য আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি একটা কাজ করো, সেইটা হলো ইত্তাকুল্লাহ। একটা কাজ, সেইটা হলো আমি আল্লাহকেই ভয় করো। যেই মানুষটা আমি আল্লাহকেই ভয় করবে, আমি রব্বুল আলামিন তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিব। সহজ করে বুঝার জন্য একটা মাত্র আল্লাহ কেমন করে মুক্তির ব্যবস্থা করে দেয়, এই জিনিসটা বুঝার জন্য একটা মাত্র ওয়াকিয়া বলি, তাহলেই বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তিরোধানের পরে পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া। সিদ্দিক আকবর হলো এই পৃথিবীর সবচেয়ে দামি, এমনকি মর্যাদাপূর্ণ মানুষ। এরপরে পৃথিবীর দামি মানুষ হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল, মক্কা এমনকি মদিনার অনেক দূরে একজন যুবক ছিল, যেই যুবকের অন্তরের মধ্যে বিশ্বনবীর মহব্বত ছিল অনেক বেশি। যুবক তো বিশ্বনবীর জন্য দেওয়ানা, পাগল। যখনই সময় পাইতো, একটু টাইম পাইলে নিজের পছন্দের ঘোড়ার উপরে আরোহণ হয়ে এরপরে আল্লাহর বান্দা যুবক তাবি তখন নবীর দেশে যাইতো, কারণ নবীর জন্য তো এই যুবকটা পাগল পারা। এজন্য একজন কবি, নবীর বন্ধুরা আমার, একজন কবি সুন্দর করে বলেন, রহমতে আলম নবী হাদিয়ে উমাম, দেওয়ানা তেরে হো গিয়া মাই মোজে খবর লো, দেওয়ানা তেরে হো গিয়া মাই মোজে খবর লো। নবীজি, আমি তো আপনার জন্য পাগল পারা, একটু আমার খবর নেন না, একটু আমার খবর নেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, আমি সেগুলি বলতে চাই না, এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক তাবি সেই মুহূর্তে বিশ্বনবীর রওজার দিকে যখন ঘোড়ার উপরে উঠে রওনা দিল, অল্প কিছু রাস্তা যাওয়ার পরে তার শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক ভাবতেছে, এই মরুভূমির পথের মধ্যে আমি চলতেছি, শুধুমাত্র একটু যদি বিশ্রামের জন্য ব্যবস্থা হতো, তাহলে আমার জন্য বড়, আমার ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। আমার জন্য, এমনকি ঘোড়ার জন্য বড় ফায়দা হয়, কারণ শরীরটা আমার ক্লান্ত পরিশ্রান্ত। এক পর্যায়ে আল্লাহর বান্দা একটু যাওয়ার পরে নজর করে দেখলো,
বিশাল বড় একটা খেজুরের বাগান। আল্লাহর বান্দা যুবক সেই বাগানের মধ্যেই ঢুকে যায়। এরপরে নামার পর ঘোড়ার উপর থেকে যখন নামলো, এরপরে সেই মুহূর্তে বন্ধুরা আমার ঘোড়ার রশিটা যখন গাছের সাথে বেঁধে দেয়, আল্লাহর বান্দা যুবক সেখান থেকে তার খাবারগুলি বের করলো। খাবারগুলি নিজের হাত দিয়ে বন্ধুরা আমার তৃপ্তি করে তখন খায়। আল্লাহর বান্দা যুবকের যখন খাবার খাওয়া শেষ, শরীরটা এখন ক্লান্ত, যেমন আমার অনেক রাস্তা বগুড়া থেকে সফর করে এসেছি, এখন খাবার খাওয়ার পরেই যেন আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। সেই যুবকেরও এমন বন্ধুরা আমার ক্লান্ত শরীর, এখন ঘুম ঘুম ভাব। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক যখন খেজুরের গাছের সাথে টেক লাগাইলো, মুহূর্তের মধ্যে আল্লাহ তার চোখের মধ্যে কুদরতের ঘুম দিয়ে দেয়। যেই মুহূর্তে তার চোখের মধ্যে আল্লাহ কুদরতের ঘুম দিয়ে দিল, এদিক দিয়ে ঘোড়া ক্ষুধার কারণে ছটপট করা শুরু করে। অল্প টাইম পরে যখন বন্ধুরা আমার রশি খুলে যায়, সেই মুহূর্তে ঘোড়া খুঁজতেছে কোথায় গেলে একটু খাবার পাওয়া যায়। অল্প কিছু রাস্তা যাওয়ার পরে ঘোড়া নজর করে দেখলো একটা বিশাল বড় সুন্দর বন্ধুরা আমার একটা খেজুরের বাগান দেখা যায়। সেই বাগানের মধ্যে ঘোড়া ঢোকার পরে বন্ধুরা আমার গাছগুলি খাইতেছে, কারণ ছোট্ট ছোট্ট খেজুরের বাগান তো দেখতে বড় চমৎকার। অল্প টাইমের মধ্যে অনেক জায়গা বন্ধুরা আমার গাছগুলি ঘোড়া খেয়ে এমনকি পদপিষ্ট করে দেয়। এদিক দিয়ে বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ, তার দুইটা সন্তান আছে। দুই সন্তানকে তখন ডেকে বলল, বাবা তোমরা একটু যাও। দুই সন্তান সেই মুহূর্তে তখন ডেকে বলল, বাবা এত রোদের মধ্যে কোনো অবস্থাতেই এখন যাওয়া যায় না, কারণ হলো সূর্য এমনভাবে জমিনের উপরে তাপ দিতেছে, মনে হয় যেন জমিন থেকে আগুনের স্ফুলঙ্গ এখন বের হয়। কোনো অবস্থাতে এই মুহূর্তে এখন আমরা কোনো অবস্থাতে এখন খেজুরের বাগানে যাইতে পারি না। সেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ লোকটা বলল, অবশ্যই বাবা আমাকে তাহলে যেতে হয়। সেই মুহূর্তে বুড়ো মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে যখন নিজের বাগানে যাইতেছে, অল্প একটু রাস্তা যাওয়ার পরে খেজুরের বাগানের দিকে যখন নজর করলো, নজর করে দেখলো তার বাগানের মধ্যে বিশাল বড় বডিওয়ালা একটা ঘোড়া দেখা যায়। আল্লাহর বান্দা বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ যখন দেখলো কিরা আমার বাগানের মধ্যে বিশাল বড় ঘোড়া, না জানি পুরা বাগানটাই নষ্ট করে দিল। সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা হাতের মধ্যে একটা পাথর নিয়েছে। হাতের মধ্যে পাথর নেওয়ার পরে আল্লাহর বান্দা যখন সামনে এগিয়ে যায়, যাওয়ার পরে ঘোড়াকে হত্যা করার টার্গেট আর মাকসাদ নিয়ে ইচ্ছা করে বন্ধুরা আমার ঢেল নিক্ষেপ করে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র ঘোড়াকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর বান্দা যেই মুহূর্তে ঢেল ছুঁড়ে দিয়েছে, কিন্তু ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া তরপাইতে তরপাইতে জমিনে পড়ে মরে যায়। যখন ঘোড়া জমিনে পড়ে মরে গেল, লোকটা এখন পেরেশান হয়, এটা আমি কি বড় অপরাধ করলাম, আমার নিজের হাত দিয়ে একজন মানুষের ঘোড়াকে হত্যা করেছি, কোন অবস্থাতেই তো পরপারে বন্ধুরা আমারে আল্লাহ মাফ করে দিবে না। আমি তো নিজের হাত দিয়ে একজন মানুষের সম্পদ হক নষ্ট করে দিলাম, এই লোকের কাছে যদি আমি মাফ না নিয়ে পরপারে যাই, সেই দিন রব্বুল আলামিন কোনো অবস্থাতেই আমারে ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বৃদ্ধ লোকের অন্তরে পরপারে রবের কাঠগড়া দাঁড়াইতে হবে, এই টেনশন এই ভয় তাকে এখন যেন আক্রমণ করেছে। এখন বৃদ্ধ লোকের টেনশন, হায় হায় এখন আমি কি করব, দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়। বলুন তো দেখি, আমাদের দেশে অনেক ড্রাইভার আছে, রাস্তায় চলতে গিয়ে তাদের চাকার নিচে হাঁস মুরগি ছাগল পড়ে কি পড়ে না? কখনো আপনাদের এদিকে কোনো গাড়িওয়ালার নিচে পড়ে নাই? পড়ে। বলুন তো যখন হাঁস মুরগি ছাগল ভেড়া এগুলি পড়ে, তখন কি ড্রাইভার সাহেব স্পিড কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। কেন? কারণ খুঁজে একটাই বের করেছি আমরা, সেইটা হলো এখন যদি ধরে তাহলে 500, 1000 অথবা 5000 টাকা জরিমানা দিতে হবে। এই টাকা না দেওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, ও দোস্ত, আজকে 500, 1000, 2000 টাকা না দেওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় থেকে তুমি পালাবে কোথায়?
সেই দিন তো হাঁস আর মুরগিওয়ালা তোমারে ক্ষমা করবে না। সেই দিন তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তো ভাই ভাইকে চিনবে না, আব্বা সন্তান চিনবে না, মা ছেলেকে চিনবে না, মেয়েকে চিনবে না। সেই দিন তুমি কে, তোমাকে তো আরো আগেই চিনবে না। তুমি তো তার ক্ষতি করেছো, দুনিয়াতে হক নষ্ট করেছো। মনে রাখবেন, আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইসলাম। না না, একজন মানুষের জীবন চলতে আমরা জানি হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। তুমি রক্তাক্ত করে দাও, এরপরে নবীর পিঠে আঘাত দিও না। আবু বকর সিদ্দিক দেখে বলল, শুনো সাহাবী শুনো, আমার সামনে আমার বিশ্ব নবীকে কেউ আঘাত করবে আমি আবু বকর মানতে পারি না। আমার পিঠটা অক্ষ করে দিলাম, তুমি যত ইচ্ছা আমারে মারো। এরপরেও সাহাবী বন্ধুরা আমার কোনো অবস্থাতেই যখন থামে না, সেই মুহূর্তে ফারুক আজম দৌড়িয়ে আসলো। আসার পরে ডেকে বলল, সাহাবী আমি ওমর আমার পিঠটা অক্ষ করে দিলাম, আমার পিঠে আঘাত করো। কিন্তু কোনো অবস্থাতেই সাহাবী ওমরের পিঠেও আঘাত করে না। এরপরে হযরত ওসমান এগিয়ে আসে, হযরত আলী এগিয়ে আসে, এরপরে হযরতে সালমান ফারসি একজন বৃদ্ধ সাহাবী বিশ্ব নবীর বন্ধুরা আমার এই সামনে থেকে ওই সাহাবীর সামনে আসলো। আসার পরে ডেকে বলল, সাহাবী কি হলো, আমি সালমানের পিঠে আঘাত করো। এরপরেও কোনো অবস্থাতে আমার নবীর পিঠে তুমি আঘাত করো না। যেই নবীর জন্য আমি সালমান অনেক দূর থেকে সফর করে একের পরে এক আসছি, সেই নবীকে আমার সামনে আঘাত করবে আমি সালমান ফারসি কোনো অবস্থাতেই মানতে পারি না। একথা বলতে বলতে হাসান আর হুসাইন হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে আসলো। এরপরে সাহাবীর পা জোড়ায় ধরলো, ধরার পরে সাহাবীকে ডেকে বলল, সাহাবী কোনো অবস্থাতেই তুমি আমার নানার পিঠে আঘাত করতে পারবে না। আমরা দুই ভাই, আমরা বন্ধুরা আমার এখন পিঠটা এগিয়ে দিলাম, যত মন চায় আমাদের দুই ভাইকে মারো, যতক্ষণ পর্যন্ত বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে ততক্ষণ মারো। এরপরেও আমার নানার পিঠের উপরে কখনোই তুমি আঘাত করতে পারো না। শুধুমাত্র কেবলমাত্র এগুলি কথা বলতে বলতে আল্লাহর নবী তখন বলল, সাহাবী তুমি কারো কথাই শুনো না, আমি যেহেতু নিজের হাত দিয়ে তোমার পিঠে আঘাত করেছি, এজন্যে তুমি আমার পিঠে এখন আঘাত করো। এ কথা বলতেই সাহাবী তখন পিছন দিক দিয়ে নবীজির পিছনে গেল। যাওয়ার পরে বলল, নবীজি যুদ্ধের ময়দানে আমার পরনের মধ্যে কোনো বস্ত্র, কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার বডির মধ্যে কাপড় আছে, এই মুহূর্তে আপনার পিঠটা এখন ফাঁকা করে দেন। যেই মুহূর্তে নবীজি পিঠটা বন্ধুরা আমার কাপড় খুলে দিল, যখন পিঠটা ফাঁকা করেছে, সমস্ত সাহাবীগুলি হাউমাউ করে কান্না করতেছে। সবাই ভাবতেছে না জানি সাহাবী এখন নবীজির পিঠের উপরে আঘাত করে নবীজিকে এখন মারবে, কোনো অবস্থাতেই মানতে পারে না। এক পর্যায়ে বন্ধুরা আমার সাহাবী যখন লাঠি উপরে উঠাইলো, আবু বকর চিৎকার দেয়, ওমর চিৎকার দেয়, হযরত আলী, সালমান, খুবাইব চিৎকার দেয়, এই সাহাবী তুই কি পাগল হয়েছিস নাকি, এখন নবীর পিঠে আঘাত করবি? না না, এইটা কোনো অবস্থাতে আমরা কিন্তু বরদাস্ত করতে পারি না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী তখন লাঠি নিচে ফেলে দিল, এরপরে তার জবান দিয়ে আল্লাহর পয়গম্বরের মোহরে নবুয়তে চুমা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যখন নবীর জির পিঠে চুমা দিলেন, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সাহাবী কি হলো, তুমি না আমাকে মারবে, আমি বস্ত্রহীন করে দিলাম, এরপরে তুমি মারলে না, তুমি মারবে জন্য যুদ্ধের সেই লাঠি নিয়ে আসলাম। সাহাবী চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কি করে মারবো, আপনার জন্য আমার জীবন তো উৎসর্গ করে দিব। ওগো নবীজি, আমি সাহাবী, আমার সামনে যদি আপনাকে কেউ মারবে, গালি দিবে, বকা দিবে, আমি তো তা সহ্য করতে পারবো না। আর আমি সেই সাহাবী হয়ে আপনার বডিতে আঘাত করব, আপনি ভাবলেন কেমনে? নবী বলল, তুমি না মারার জন্যই পিছনে আসলে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই জন্য পিছনে আসি নাই, আমি এসেছি একটা কারণ, সেইটা হলো আপনি যখন বললেন আঘাতের কথা, আমি তখন ভাবলাম এই সুযোগটা কাজে লাগায়া যদি নবীজির মোহরে নবুয়তে চুমা দিতে পারি,
হয়তো আল্লাহ কিয়ামতের দিন এটার ওসিলা করে অবতাকু ইলাইহিল ওসিলা করে আল্লাহ নিরঙ্কুশভাবে জান্নাত দান করে দিবে। নবীজি এজন্য চুমা দিয়েছে। আমি ঘটনা দিয়ে মাঝখানে বললাম শুধু একটা পয়েন্ট আউট করার জন্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, কেউ যদি আমার কাছে কিছু পাও বলো পরিশোধ করতে চাই। নবীজি বলল, আমি যদি কাউকে হাত দ্বারায়, মুখ দ্বারায়, পা দ্বারা আঘাত করি বলো এটা দুনিয়াতে এটা মিউচুয়াল করতে চাই, পরপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। অথচ আমাদের দেশের মানুষ হাত, মুখ, পা এগুলি দিয়ে আঘাত করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, অল্প টাইম আপনারা একটু গুরুত্ব দিয়ে কথাগুলি শুনেন। ওই যে বলতেছিলাম বৃদ্ধ লোকের কথা মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন? আমি কিন্তু ওখানে গিট্টু দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, ঘটনা শেষ করে দেবো ইনশাআল্লাহ, এর মধ্যে হযরত চলে আসবে ইনশাআল্লাহ। তো বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে কান্না করতেছে, হায় হায় আমি কি করলাম, মানুষের ঘোড়া, মানুষের হক এটা আমি নষ্ট করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব আমি? এ পেরেশান, এ হয়রান। অল্প কিছু টাইম পরে যুবকের ঘুম ভেঙে যায়। যুবক ঘুম থেকে ওঠার পরে দেখে যেই জায়গায় ঘোড়া বেঁধে রেখেছে সেই জায়গায় ঘোড়া নাই। বলুন তো, এদেশের অনেক গরিব বাবার গরিব ছেলে বায়না করে 5 লক্ষ টাকার R15। তো R15 নেওয়ার জন্যে খুব বায়না। বাবা চিন্তা করে জায়গা জমি ঘর বাড়ি তো সবই তার, প্রয়োজনে 1 বিঘা জমি বিক্রয় করে গাড়ি কিনে দেয়। এমন হয় কি হয় না? অনেক জায়গায় খবর তো আমরা পাই, বাবার জায়গা বিক্রয় করে গাড়ি কিনেছে। তো এই ছেলে গাড়ি কিনলো, ধরেন গাড়ি ওই রাস্তা রেখেছে, ভিতরে কোনো কাজে এসেছে, আসার পরে কাজ শেষ করে যখন গিয়েছে, এখন যদি দেখে ওই গাড়ি নাই, এখন কি আনন্দ না কষ্ট? শুধু কষ্ট না, যুবক এমন কান্না শুরু করবে যার কান্নার সিস্টেম দেখে কোনো মানুষের চোখে পানি থাকবে না, কারণ বাবার জমি বিক্রয় করে নিয়েছে। এই যুবক অনেক টাকা ব্যয় করে একটা ঘোড়া কিনেছে, সেই ঘোড়া এখন মরে গেছে। যুবক হয়রান, সেই ঘোড়া কই খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে নজর করে দেখে এক বাগানের মধ্যে তার ঘোড়া মরে আছে, একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক সেই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধ লোকের কাছে গেল। যাওয়ার পরে বলল, মুরব্বী জানতে চাই, বলুন দেখি আমার ঘোড়াটারে কে হত্যা করে দিল? এ কথা বলতে সেই মুহূর্তে তখন বলল, বাবা শোনো, এমন এমন ঘটনা। যেই মুহূর্তে তামাম ঘটনা বলল, তখন যুবক যেন কিংকর্তব্যে বুন হয়ে যায়। যুবকের যেন সেই মুহূর্তে হিতাহিতি জ্ঞান হারিয়ে গেল। সেই মুহূর্তে যুবক বৃদ্ধ লোকটাকে ধরে যখন ঝাঁকুনি দিয়েছে, অল্প টাইমের মধ্যে যুবকের হাতের মধ্যে তখন বৃদ্ধ লোকটা মরে যায়। যেই মুহূর্তে বন্ধুরা আমার এই বুড়া মানুষটার মরণ হলো, যুবক এখন ভাবতেছে, হায় হায় আমি এটা কি করলাম? নিজের হাত দিয়ে মানুষ হয়ে আর একজন মানুষকে খুন করলাম। এমন চিন্তা করতে করতে বন্ধুরা আমার ওই যে 2 ভাই ছিল বৃদ্ধ লোকের, সেই মুহূর্তে 2 ভাই তখন বলতেছে, কিরে লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত আব্বু আসতেছে না, কোথায় গেল, চল যাই। এক পর্যায়ে 2 ভাই যখন বন্ধুরা আমার বাগানের দিকে আসলো, অল্প রাস্তা আসার পরে নজর করে দেখে তাদের বাগানের মধ্যে অপরিচিত সুঠাম দেহের অধিকারী, দেখতে বড় চমৎকার সুন্দর একজন যুবক তাদের বাগানে দেখা যায়। যুবক তারে দেখার পরে খুব দ্রুত 2 ভাই হেঁটে আসলো। আসার পরে বলল, যুবক বলো দেখি আমাদের বাগানের মধ্যে ঘোড়াকে কে মারলো? এই ঘোড়ার পাশে আমার বাবার ডেড বডি পড়ে আছে, আমার বাবাকেই বা কে মারলো? এ কথা বলতেই তখন বন্ধুরা আমার যুবক তামাম ঘটনাই যখন বলে দেয়, সেই মুহূর্তে 2 ভাই তখন যুবকের হাতটা টান টান করে ধরলো। এরপরে যুবককে তখন ডেকে বলছে, যুবক তুমি ইচ্ছা করে আমার বাবাকে হত্যা করেছো, কোনো অবস্থাতেই তোমার মুক্তির ব্যবস্থা নাই। যুবককে ধরে বলল, যুবক এখনই তোমার ফাঁসি হবে, তোমার রায় হবে। বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে এখন তোমাকে নিয়ে যাব।
এক পর্যায়ে সেখান থেকে ফারুক আজমের কাছে যখন বন্ধুরা আমার নিয়ে যাওয়া হয়, ফারুক আজমকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যে যুবককে ধরে নিয়ে আসছি, এই যুবক নিজের হাত দিয়ে আমার বাবাকে হত্যা করে দিয়েছে। এ কথা বলতেই ফারুক আজম তখন বলল, যুবক সত্যি করে বলো দেখি তুমি তার বাবাকে হত্যা করেছো কিনা। যুবক তখন ডেকে বলছে, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ আমি নিজের হাত দিয়ে হত্যা করেছি। ফারুক আজম বলল, যুবক তুমি কি জানো মানুষ হত্যা করলে শাস্তি কি হয়? সেই মুহূর্তে যুবক বলল, হ্যাঁ আমি তো জানি, মানুষ হত্যা করলেই তো বন্ধুরা আমার হত্যার বিচার হয়, মানুষকে হত্যা করে দেওয়া। ফারুক আজম সেই মুহূর্তে তখন বলল, যুবক তোমাকে এখন ফাঁসি দিয়ে দিব। এর আগ মুহূর্তে ফারুক আজম তখন বলল, যুবক তোমার দিলের মধ্যে কোনো তামান্না আছে কিনা জানতে চাই। মৃত্যুর আগ মুহূর্তে যদি তোমার দিলে কোনো বৈধ কোনো তামান্না থাকে, আমি ফারুক আজম তোমাকে সেই তামান্না পূরণ করার সুযোগ দিয়ে দিব। এ কথা বলতেই বন্ধুরা আমার যুবক তখন বলছে, আমিরুল মুমিনিন, আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু আছে, আমি তাদের সাথে শেয়ারে বিজনেস করি, তাদের অনেকগুলি টাকা আমার কাছে আমানত আছে, তাদের টাকাগুলি মৃত্যুর আগ মুহূর্তে যদি পরিশোধ করে না যায়, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই আমার বন্ধুগুলি ছাড়বে না। ফারুক আজম সেই মুহূর্তে তখন যুবককে ডেকে বলল, যুবক যাও, এই মুহূর্তে তোমাকে আমি যাবার জন্য অনুমতি দিব, শর্ত হলো তুমি যদি এখান থেকে যাও আবার যদি ব্যাক করে না আসো, তাহলে তোমার জায়গায় ফাঁসি দিব। কাকে? এই জন্য তোমার জায়গায় একজন তুমি এখন জামিন রেখে যাও। এক পর্যায়ে ফারুক আজমকে যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার তো এখানে আপন কেউ নাই। বলল, ওই যে দেখো নবীর অনেক সাহাবী তাবী দেখা যায়। এক পর্যায়ে সাহাবীদের কাছে যুবক গেল, যাওয়ার পরে ডেকে বলছে, আমিরুল মুমিনিন। এক পর্যায়ে তখন বলল, আমিরুল মুমিনিন আমাকে পাঠিয়েছে, তোমরা যদি একজন আমার পরিবর্তে যদি তোমরা কেউ জামিন হও, তাহলে আমার ফ্রেন্ড সার্কেলে টাকাগুলি পৌঁছিয়ে দিয়ে আসতে পারবো। কিন্তু কোনো সাহাবী সেই সময় বন্ধুরা আমার রাজি হয় না। এক পর্যায়ে বন্ধুরা আমার সেই সময় আবু যার গেফারি বলল, যাও যাও আমি রাজি আছি। হযরত আবু যার গেফারি কথা বলতে এক পর্যায়ে যুবক সেখান থেকে নিজের দেশে গেল। যাওয়ার পরে তার বন্ধুদের টাকাগুলি তাদের কাছে দিয়েছে। এরপরে যুবক সেই মুহূর্তে সেখান থেকে তার মায়ের কাছে গেল। যাওয়ার পরে মাকে জড়িয়ে ধরে তখন বলল, মা আমি নবীর দেশে অনেকবার গিয়েছি, কিন্তু আমার কোনো দুর্ঘটনাই হয় নাই। মা গো তুমি একটু আমাকে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করো, আর জীবনে হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। আমি নিজের হাত দিয়ে একজন মানুষ খুন করেছি। এই জাতীয় কথা যখন বলতিছে, বলুন তো দেখি পৃথিবীর কোনো মা কি চায় তার সন্তানের মরণ হোক? কথা বলেন, চায়? চায় না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত এসে গেছে। এই জন্যে আপনারা জানেন, কোনো মানুষের যদি তায়াম্মুম থাকে, তায়াম্মুম অবস্থায় পানি যদি পায়, তখন ওই তায়াম্মুম দেওয়ার নামাজ হয় না। কি মাসলা শুনেন নাই আপনারা? তায়াম্মুম যদি করে কেউ, পানি আসলে তখন আর ওই তায়াম্মুম কাজে আসে না। এখন হুজুর চলে আসছে, পানি আসছে, এখন তায়াম্মুম বগুড়া। কি বুঝলেন? ওই ঘটনা বলতেছি, ঘটনা লম্বা ঘটনা, যাই হোক আপনাদের মনোযোগ। হযরত আসছে, অনেক বড় বুজুর্গ মানুষ, আমি ওনার একটু হলেও খেদমত করতে পেরেছি, ওনার সাথে আমার বারবার দেখা হয়েছে। আমাদের ওই উত্তর অঞ্চলের মানুষ, তার বয়ানের জন্য পাগল। কুড়িগ্রাম মানুষ মনে হয় যেন লাফালাফি শুরু করে দেয় বয়ান শুনলে, কিন্তু হযরত এত দূর যাইতে পারে না। আপনাদের এখানে চলে আসছে আপনাদের ভালোবাসায় মহব্বতে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের তো শুধু আওয়াজ, আর তাদের হলো দিল থেকে আওয়াজ প্লাস একদম দিলে লাগার মতো কথা বলে তারা। আমাদের তো শুধু আওয়াজ, দিলওয়ালা মানুষ দিল দিয়ে কথা বলে, আমাদের তো শুধু আওয়াজ। সম্মানিত উপস্থিতি, ওই যে মায়ের কাছে গিয়েছে, মনে আছে না আপনাদের? মাকে বলল, মা তুমি ক্ষমা করো, মাফ করে দাও। এরপরে যখন এ কথা বলল, মা কোনো অবস্থাতেই সন্তান ছেড়ে দেয় না। এই ঘটনার শেষ অংশ আল্লাহ জানে। আরোটাই আমি এর আগে একটা কথা বলি, কোরআন কয় পারা? জোরে বলেন, কয় পারা? 90 পারার লোক তো আপনাদের এদিকে নাই।
আছে আছে 90 পাড়ার লোক চিনেন? হ্যাঁ, 90 পাড়ার লোকও আছে আমাদের বাংলাদেশে। ওরা আবার এমনও কথা বলে, বলে বেশি নামাজের দরকার নেই, একদিন নামাজের মধ্যে একটা নামাজ পড়লেই হয়, আর 1 লাফ দিয়ে জান্নাতে। আমরা বলি 1 লাফ দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নাম, জান্নাত পাওয়ার সুযোগ নাই। কোরআন কয় পারা? 30 পারা। কোরআনের জন্য 30 জন মানুষের কাছে আমি 30,000 টাকা চাই, 1,000 করে দিবেন। এই মাহফিল যুবকদের মাহফিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের মাহফিল, যুবকেরা ইচ্ছা করলে কনসার্ট করতে পারতো, নর্তকীদেরকে নিয়ে আসতে পারতো। যুবকেরা এমন মাহফিল প্রতি বছর করুক। আপনারা কি চান না? চান না? দেখি চান না কে কা দুটান তো ভাই দেখি। হ্যাঁ, যারা হাত উঠেছে এনাদের অমনোযোগ, আসলে চায় কি ভাই, তাই না? মানে মনোযোগটা আকর্ষণ করার জন্য বললাম। দেখি হাত উঠান, কে কে চান এ মাহফিল প্রতি বছর হোক। এমন বুজুর্গ আল্লাহওয়ালারা এসে কোরআন এবং হাদিসের চমৎকার কথা বলুক, কে কে চান? হাত উঠান।